হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ ভিডিওটা হবে এই বৌদিকে নিয়ে, আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ। এই ভিডিওটা তোমাদের জন্য নয়। আর এই যে পোলাপান, টুক করে হেডফোনটা পরে নাও, কারণ আজ ভিডিওতে এই বৌদিকে নিয়ে খেলা হবে। চলো তাহলে আর বেশি দেরি না করে আজ ভিডিও শুরু করা যাক। আরে বৌদি, কি ঝাড় দিচ্ছ? হাতের থেকে তোমার অন্য জিনিসটা বেশি নড়ছে। চিকচিক করে বালি, কোথাও নাই কাদা। এখনকার ব্লগে বৌদিরা দেখায় আমুল তাজা। ঝাঁটাটা ভীষণ পাতলা, দেখতেই পাচ্ছ। আরে বৌদি, তুমি তো আমাদের ঝাঁটা দেখাচ্ছ না, তুমি তো অন্য কিছু দেখাচ্ছ। আর যেটা দেখাচ্ছ সেটা মোটেও পাতলা নয়, বেশ মোটা। আরে বৌদি, খারাপ ভেবো না, পেছনটা কি চাপা দিয়ে রেখেছো, ওটার কথা বলছিলাম। আচ্ছা। আরে বৌদি, ক্যামেরাটা তোমার অনেক গভীরে চলে গেছে, যেটা দেখে অডিয়েন্সদের অ্যান্টেনা দাঁড়িয়ে গেছে। এবার শুধু সাদা সিগন্যালটা বেরোতে বাকি আছে। ভাই, আমার বেরিয়ে গেছে। তবে একটা জিনিস বুঝতে পারছি না, জামার কোয়ালিটিটা খারাপ না ক্যামেরা কোয়ালিটিটা ভালো। আরে বৌদি, এইভাবে আগে কেউ দেখায়নি, এ মানে ব্লগ। আর তোমরা যেটা ভাবছো সেটাও। বৌদি ব্লগ মানেই শুধু নোংরামিতে ভরা। হট ড্রেস পরে বৌদি ভিডিও বানাচ্ছে সেরা। বৌদি ভিডিও দেখলেই মনে হবে এটা কিরকম নির্লজ্জ বাড়া। গায়ের রং ফর্সা হলেও ব্লগটা নোংরামিতে ভরা। আগে বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বৌদি, ঝাঁটা দিয়ে নিজেকেও একটু ছেড়ে নাও, কারণ বিছানার থেকেও তোমার মনটা বেশি নোংরা লাগছে। ঠিক বলেছো। এই আমি ছাদের ঘরে চলে এসেছি, ছাদের ঘরটা একটু পরিষ্কার করতে। আরে বৌদি, আগে তোমার মনটা পরিষ্কার করা বেশি দরকার, কারণ তোমার এসব ভিডিওর জন্য আমাদের সোশ্যাল মিডিয়া নোংরা হয়ে যাচ্ছে। তুমি এমন ভাবে ঘর পরিষ্কার করা ভিডিও দেখাচ্ছ, তোমার অন্য জিনিসটাও পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। গরমকাল পড়ে গেছে, লাল পিঁপড়ে ভীষণ উৎপাত করবে। তুমিও তো পিঁপড়ের মতো উৎপাত করছো সোশ্যাল মিডিয়াতে। শুধু পার্থক্য হলো পিঁপড়ে কামড়ালে চুলকায়, আমার ব্লগ দেখলে ছোট ভাই বড় হয়ে যায়। আর এই জোকসটা যারা বোঝোনি, সত্যি তাদের মনে কোনো পাপ নেই। ভালোভাবে না পরিষ্কার করলে তারপরে বসা যাবে না। এর আগে এত ভালো করে কেউ দেখায়নি বৌদি ঘর ঝাড় দেওয়ার ব্লগ। আচ্ছা। কি বলবো, গাড় ফাটছে গরমে আর ছাট জ্বলছে এসব ভিডিও দেখে। তাই বলছি, এসব ছাটাতে সাপোর্ট করো না, তাহলে সোশ্যাল মিডিয়াটা খুললেই ছাট জ্বলে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দিয়ে ঝাঁটা নিয়ে নিয়েছি কারণ বিছানাটা অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, অনেক ঝুল পড়েছে। আমার মনে হয় বৌদির কোনো দোষ নেই, ক্যামেরা কোয়ালিটিটা খুব ভালো। ওই জন্যই ক্যামেরাটা বৌদির নাইটি ভেদ করে এমন জায়গায় চলে গেছে, যেটা দেখে বৌদি ভিউ কামায়। আর ঝাঁট দেওয়ার সাথে সাথে বৌদি সবাইকে খুব ভালো করে দেখার সুযোগ করে দিয়েছে। সবাই খুব ভালো করে দেখে নাও, এ মানে ব্লগ। হারামি হো বেটা। কোথা থেকে যে ধুলোগুলো আসে আমি বুঝে উঠতে পারি না। আর তোমার তো চুলকানি কোথা থেকে আসে বুঝতে পারি না, কারণ চুলকানি না উঠলে কেউ এরকম নোংরা ভিডিও বানায় না। তবে বৌদি কিন্তু অডিয়েন্সদের সব চাওয়া পূরণ করে। একজন কমেন্ট করে বলেছে সাদা শাড়ি পরে গোসালের একটা ভিডিও দেবে। ঠিক পরে ভিডিওটাতেই বৌদি সাদা শাড়ি পরে স্নান করার ভিডিও আপলোড করে দিল। কিন্তু কথায় বলে যত দাও তত চাই। আর একজন কমেন্ট করে বলেছে, হাই মিলি, কেমন আছো? ভালো হয়েছে, তবে আরেকটু হট ভিডিও হলে আরো ভালো হতো, যেমন বুকের নিপল গুলো আরো ক্লিয়ার ভাবে দেখালে। একবার ডিপলি চিন্তা কর, এটা কি মানা যায়? আমাকে কেমন লাগছে সবাই দেখো। ডেইলি ব্লগ বানায় বৌদি, দেখতে ভীষণ হট, মানুষের মতো দেখতে হলেও লজ্জা ভীষণ কম। এদের ভিডিও দেখলেই মনে হবে সোশ্যাল মিডিয়াটা এবার গাদার ঘাড়ে যাবে। তোমার এসব ভিডিওগুলো ইউটিউবের জন্য নয়, কারণ ইউটিউবে ক্রিয়েটিভিটি দেখাতে হয়। আর তুমি কি দেখাচ্ছ? দুধ দুধ দুধ। প্রত্যেকটা ভিডিও বৌদির অশ্লীলতায় ভরা। যতই রোস্ট করো এদের, ভিডিও বানাবে নোংরা। তো তোমরা বারবার ধরে ঠিকানা চাইছো, তো তোমাদের আমি জানি আমি তো এখনো সেরকম কিছুই না, সামান্য একটা নির্লজ্জ কন্টেন্ট ক্রিয়েটার। বৌদি এত সুন্দর ভাবে দেখাচ্ছে, এ মানে ব্লগ, তাতেও হচ্ছে না। সামনাসামনি দেখার জন্য বৌদি ঠিকানা চাইছে। আরে ভাই, বৌদি ব্লগে যেগুলো দেখায় সেগুলো বৌদির রিয়েল কন্টেন্ট। আর যাই হোক, বৌদি কোনোদিনও ফেক জিনিস দেখাবে না, যে তোরা বৌদির ঠিকানা চাইছিস বাড়ি গিয়ে দেখবি বলে। মানুষ আমি, ঠিক আছে? আমি এখন সেলিব্রিটিও না, কিচ্ছু না, সামান্য একটা সাধারণ মানুষ আমি। সাধারণ মানুষ বলো না বৌদি, কারণ কোনো সাধারণ মানুষ তোমার মতো ব্লগ বানায় না। না মানে আমি বলতে চাইছি তুমি অসাধারণ ভিডিও বানাও, কারণ তোমার ভিডিওগুলো দেখলে অন্য ওয়েবসাইটে যাওয়ার দরকার পড়ে না। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। কেন বলো তো? কেন বৌদি, এত খুশি হওয়ার কারণটা কি? কারণ হ্যাঁ, আমাকে না অনেক সাবস্ক্রাইবার কমেন্ট করছে কয়দিন থেকে, হ্যাঁ, যে বৌদি তুমি কি গিফট চাও, কি গিফট নেবে।
বৌদি কি গিফট পছন্দ করে, কে বৌদিকে কি গিফট দিবি সেটা তার ব্যাপার, কিন্তু তার সাথে কাগজে বড় বড় করে লিখে দিবি একটু ভদ্র ভিডিও বানাও। আর তোমরাও যদি একমত হও কমেন্টে লিখে দাও খাঁটি কথা। এমনকি তারা জানো তো বারবার ধরে একই কথাই বলছে যে বৌদি তোমার ফোন নাম্বার দাও, বৌদি তোমার বাড়ির ঠিকানা দাও। তা বৌদি ঠিকানা না দিলে তোমার বাড়ি গিয়ে দেবে কি করে? মানে তোমার পছন্দ মতো গিফট। সরি গো, ফোন নাম্বারটা দিতে পারছি না, কারণ দেখতেই পাচ্ছ আমি দুটো চ্যানেলে কিভাবে খাচ্ছি। আমার তোমার একটা ভিডিও দেখে মনে হয় না ওগুলো খেটে বানানো, ক্যামেরা অন করে স্নান করা ভিডিও, এরকম ভাবে বিছানা ছাড় দেওয়া নোংরা ভিডিও, এগুলো খেটে বানানো। তোমার কি আমাদের চুতিয়া মনে হয়? দেখো বৌদি, তুমি তোমার অডিয়েন্সদের চুতিয়া বানাতে পারো, কিন্তু রোস্টারদের চুতিয়া বানানো এত সোজা নয়। আমি চাই যাতে তোমরা সব সময় খুশি থাকো আমার উপরে। তোমার ভিডিও দেখে কেউ হবে না খুশি, হয়ে যাবে অসুস্থ রুগী, হাতে হবে ব্যথা, বেড়ে যাবে হস্তশিল্পের প্রতিযোগিতা। আর এটা যারা বোঝনি তাতে মনে সত্যি কোনো কাদা নেই। তোমাদের দয়াতে তোমরা যখন আমাকে দয়া করবে যে না বৌদিকে সেই লেভেলে নিয়ে যাই, তখন আমি সেই লেভেলে যখন আমি পৌঁছে যাব, বুঝেছো তো, তখন গিয়ে বৌদি এখনই যা নোংরা ভিডিও বানাচ্ছে, বৌদি যদি সেই লেভেলে পৌঁছায় ইউটিউবটা আর ইউটিউব থাকবে না, পানুটিউব হয়ে যাবে। গায়ের রং ফর্সা বৌদির ভিডিও বানায় নোংরা, এরকম নির্লজ্জ বৌদি আর একটা দেখিনি বানা। এটা কি ভিডিও বানাচ্ছ বৌদি, দেখাচ্ছ তুমি? দুধ দুধ কমেন্ট করো অনেক অনেক, হ্যাঁ কমেন্টে আমাকে ভালোবাসা জানাও। ওই যে দেখবো যে তোমরা আমাকে এত ভালোবাসছো, কমেন্টে পড়বো। তোমার কমেন্ট বক্স গুলো ভালোবাসা কমেন্ট নয়, এক কথা গুলোকে নোংরা কমেন্ট বলে। আর তোমার কমেন্ট বক্সটা খুলে যদি পড়তে শুরু করি অডিয়েন্সরাও লজ্জা পেয়ে যাবে, কারণ আমার ভিডিও 40-50 বছর বয়সের মানুষরাও দেখে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামাজিক কাজটা করে দিও, যাতে পরে ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, তোমার সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আজকের মতন টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।